টিকটকে এরকম ভয়েস ভিডিও কিভাবে আপনারা দিবেন নিজেদের ভয়েসে নিজেদের ক্যামেরা অন করে, অর্থাৎ টিকটকের ওপেন ক্যামেরা অন করে আপনি চাইলে টিকটক থেকে এরকম ভয়েস ভিডিও দিতে পারবেন। কিভাবে দিবেন চলুন আমি সেটা দেখাচ্ছি। ক্যাপকাটে একটা ভিডিও নিয়ে গেলে আমাদের ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে তারপর কিন্তু ওই ভিডিওটিকে আমাদের ক্যাপকাটে ইনপুট করে তারপর এডিটিং করতে হয়। তবে আজকে আপনি আপনার ফোন দিয়ে টিকটক অ্যাপ্লিকেশনে প্রবেশ করে টিকটক থেকে ভয়েস দিয়ে চাইলে এডিট করে টিকটকে আপলোড করতে পারবেন বা সেভ করতে পারবেন ওমর ভাইয়ের মতো বা অন্যান্য ভাইদের মতো। চলুন আমি সেটা দেখাই। তার জন্য সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে টিকটক অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। টিকটক অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে আপনার উপরে সার্চ বার অপশন পাবেন। সার্চ বারে একটি ক্লিক করে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সার্চ করলে এখানে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার নিচের দিকে চলে আসবেন, এখানে মিউজিক অপশনে একটা ক্লিক করে দিবেন এবং এখানে অ্যাড টু ফেভারিট অপশন এরকম থাকবে, আপনারা এটাকে ফেভারিট করে নেবেন। তো ফেভারিট করে আপনারা এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন। ব্যাক অপশনে চলে যাওয়ার পরে আপনাদের আপাতত এখানে কোনো প্রকার কাজ নাই। এখন আপনাদের যেটুকু কাজ আছে সেটুকু হচ্ছে ক্যামেরা ওপেন করে আপনাদের একটা ডায়লগ বলতে হবে। কেমন ডায়লগ বলতে হবে? আপনি আপনার মতো করে একটা ডায়লগ সাজিয়ে রাখবেন। তো আমি আমার মতো করে একটা ডায়লগ সাজিয়ে রাখছি, এখন ওই ডায়লগটাকে পেশ করতে হবে। তার জন্য আপনারা সরাসরি প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করে এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ইফেক্টটা সিলেক্ট করে এখানে ভিউ ওয়াল ইফেক্টস একটা ক্লিক করে দিতে পারবেন। ভিউ ওয়াল ইফেক্টস একটা ক্লিক করে এখান থেকে সরাসরি আপনারা একটা ভিডিও রেকর্ড করে নিতে পারবেন বা বিভিন্ন ইফেক্ট এখান থেকে দিতে পারবেন। ইফেক্ট দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আবার একটু রেজুলেশন চেক করে নেবেন আপনাদের ফেস ভিডিও ঠিক আছে কিনা বা কোন ইফেক্ট আপনাদের ভালো লাগতেছে। তো যে কোনো একটা ইফেক্ট আপনি এখান থেকে দিয়ে নেবেন। ইফেক্ট দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন এখানে সুন্দর করে ভয়েস দেওয়ার। তবে এইখানে উপরের দিকে যদি আপনাদের কোনো গান বা মিউজিক থাকে সরাসরি এখান থেকে এটাকে কেটে দিবেন। ক্লোজ করে কেটে দিয়ে এইখান থেকে আপনারা ভিডিও রেজুলেশন সিলেক্ট করুন, অর্থাৎ আপনি 60 সেকেন্ড ভিডিও ভয়েস দিবেন নাকি 10 মিনিট দিবেন। তো এখান থেকে একটা ভয়েস আমি 10 মিনিট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে কিন্তু ভয়েসটিকে রিমুভ করতে হবে, অর্থাৎ ভয়েসটাকে চালু করতে হবে। তো আমি এর উপরে ক্লিক করলে কিন্তু আমার ভয়েসটা চালু হয়ে যাবে। তবে সবকিছু আপনারা সামঞ্জস্য রাখবেন। সামঞ্জস্য রাখার পরে আপনারা আপনাদের ভয়েসটা দিবেন। তো আপনাদের পছন্দের ভয়েসটা আপনারা এখান থেকে দিয়ে রাখবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো একটা ভয়েস দিয়ে দিবেন। তো আমি আমার ভয়েসটিকে দিয়ে নিচ্ছি। তো এই মাঝখানে ক্যামেরা অপশনে একটা ক্লিক করে ভয়েসটি দিয়ে নেবেন। তো যেভাবে ভয়েসটি দিলাম দেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক করবেন। তো আমি যেভাবে ভয়েসটি দিয়েছি সেম টু সেম ভয়েসটি দিয়ে আপনাদের ম্যানুয়ালি কাজ থাকবে এখান থেকে এডিট অপশনে একটা ক্লিক করা। এডিট অপশনে যখন ক্লিক করবেন আপনার ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। লেয়ারের উপরে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে ডাইনামিক গুলো দিতে পারবেন, অর্থাৎ এখান থেকে বিভিন্ন রেজুলেশনের ডাইনামিক আছে। যেমন আমি একটা ডাইনামিকের উপরে ক্লিক করলাম, এখান থেকে প্রথমটাকে সিলেক্ট করলাম, তাহলে ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে আস্তে আস্তে ওপেন হবে। তো এটাকে আমি চাইলে বাড়িয়ে দিতে পারি। তো এইভাবে আমি কিছুটা বাড়িয়ে দেবো, তাহলে ভিডিওটি প্লে করার সাথে সাথে এরকম একটা ডাইনামিক শো করবে। তো এখন এখানে কিন্তু আমাদের একটা সাউন্ডের প্রয়োজন আছে, তার জন্য সাউন্ড অপশনে ক্লিক করবেন। নিচে যে সাউন্ড আছে নিচে সাউন্ড অপশনে ক্লিক করে অ্যাড সাউন্ড এটাতে একটা ক্লিক করবেন। অ্যাড সাউন্ডে ক্লিক করা হয়ে গেলে আপনাদের দেখবেন এখানে ফেভারিট সাউন্ড আছে। আমি যেটা ফেভারিট করছিলাম, যে সাউন্ড আমার টিকটকে পছন্দ হয়েছিল, সেই ফেভারিট সাউন্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে ব্যবসা ক্লিক করবেন এবং এই সাউন্ডটাকে আমরা কি করব একটু কম বেশ করে দিতে চাই। তার জন্য ভয়েস মানে ভলিউম অপশনে ক্লিক করে এটাকে আমরা সরাসরি 30% রাখবো। এখন যদি আমরা ভয়েসটাকে শুনি তাহলে কিন্তু অনেক সুন্দর আমাদের ভয়েসটা কাট করবো, অর্থাৎ সামনে থেকে যদি আমরা কাটতে চাই তাহলে কেটে দিব, পিছন দিক থেকে কাটতে চাইলে আমরা কেটে দিব। তো চলুন আমরা ভয়েসটাকে শুনে আসি। আমি কখনো সম্পর্ক নষ্ট করি না, গুরুত্ব দেখে দূরত্ব বাড়িয়ে দেই। এইখান থেকে কিন্তু আমাদের সাউন্ডটা আর নাই, তার জন্য এখানে আমরা ক্লিক করে এখান থেকে সরাসরি ম্যানুয়াল বারে একটা ক্লিক করবো। উপরে দেখতে পাচ্ছেন একটা ম্যানুয়াল বার আছে, এই ম্যানুয়াল প্লাস অপশনে একটা ক্লিক করে আমরা আবারও এই অপশনটা একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এই অপশনটাতে একটা তুই এইখানে রেখে এখান থেকে ভলিউমের উপরে একটা ক্লিক করে এটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেবো। তো এবার আমরা সাউন্ডটাকে শুনবো আর কি। দেখছেন কত সুন্দর কিন্তু আমাদের সাথে ভয়েসটা মিক্স হয়েছে। তো এইভাবে আপনারা সাউন্ডটা কম বেশ করে দিবেন, আমি যেভাবে দিয়েছি। এখানেও যদি আপনারা কম বাড়াতে চান সাউন্ড, তো এরকম দুইটা এ দিবেন, দেওয়ার পরে এটাকে বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমরা যদি এই ভিডিওটাকে যদি সরাসরি অ্যাডজাস্টমেন্টে চলে যেতে চাই, সরাসরি আমরা এখান থেকে কেটে দিলাম, যে আবারও ম্যানুয়াল বারে বের হলাম। বের পরে যদি ভিডিওটাকে আমরা ইফেক্ট দিতে চাই, তার জন্য ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক না করে আমরা নিচে দেখতে পাবো ইফেক্ট লেখা আছে, ইফেক্ট অপশনে একটা ক্লিক করে দেবো। যে কোনো ইফেক্ট আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। তো যে কোনো একটা ইফেক্টের উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন একটা ইফেক্ট কিন্তু চলে গেছে। এই যে দেখেন
ওই মুখের উপর দিয়ে কিন্তু একটা ইফেক্ট পড়ছে। তো এই ইফেক্ট গুলো দেওয়ার থেকে না দেওয়াই ভালো, জাস্ট এখান থেকে কেটে দিবেন। দেওয়ার পরে আপনার আবার এখান থেকে ক্লিক করে এখন ম্যানুয়াল বারে চলে যাবেন, অর্থাৎ এইখানে ফিল্টার নামে একটা অপশন পাবেন। আপনি চাইলে আপনার ভিডিওর উপরে ফিল্টার উপরে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, যেসব ফিল্টার গুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আপনি সমস্ত ফিল্টার এখানে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি কোনো ফিল্টার দিলাম না, আপনি চাইলে ফিল্টার দিতে পারেন। জাস্ট ফিল্টার না দেওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, আপনার সিচুয়েশন, অটো জেনারেশন সবকিছু কিন্তু স্মুথ করে দিতে পারবে। তো আপনি এখানে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, গেঞ্জের কালার বা স্যাচুরেশন সমস্ত কিছু আপনি এখান থেকে চাইলে নিয়ে নিতে পারবেন। তো নেওয়ার পরে আপনার কি করবেন, এখান থেকে সম্পূর্ণটা ক্লিয়ার করার পরে আপনার একবার ভিডিওটাকে প্লে করবেন। তো আমি এখান থেকে সবকিছু নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে কি করলাম, আমার গেঞ্জের কালারটা কিন্তু অদল বদল হবে, অর্থাৎ আমার গেঞ্জের কালারটা কিন্তু চেঞ্জ হবে। আমি যে জেনারেশন এই অ্যাডজাস্টমেন্ট এখানে দিয়েছি, তো আমি এখান থেকে বাইরে বেরিয়ে গেলাম। আমি কখনো সম্পর্ক নষ্ট করি না, দূরত্ব দেখে দূরত্ব বাড়িয়ে দেই। তো এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, কারণ যেহেতু আমাদের ভিডিওটা অনেক স্মুথ সুন্দর হয়েছে এবং এখানে আমাদের টাইটেল বসাতে হবে। তবে এখানে ভাইরাল হ্যাশট্যাগ আমাদের দিতে হবে, আর সেই ভাইরাল হ্যাশট্যাগের জন্য আমরা সরাসরি টেলিগ্রামে চলে যাব। টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটি আছে এখানে আপনারা সম্পূর্ণ সাবস্ক্রাইব করবেন এবং উপরে ভাইরাল হ্যাশট্যাগ গুলো পেয়ে যাবেন, কোথায় কোনটা লিখবেন, কি করবেন, সম্পূর্ণ আপডেট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকও পেয়ে যাবেন, তো সম্পূর্ণটা এখানে পেয়ে যাবেন। তো আশা করছি কিভাবে টিকটকে আপনি আপনার নিজের ফেস দিয়েই ভিডিও করতে পারবেন সেটা আমি দেখাতে পারছি। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।